আগের রবিবার মায়ের ছোট ছেলের ইচ্ছে হয়েছিল সে পাতুরি খাবে। তাই তার কথা রাখতে মা চলে গেছিল রান্নাঘরে পাতুরি বানাতে। তাহলে চলো কিভাবে মা বানিয়েছিল দেখাই। ফার্স্ট এখানে মা কাতলা মাছের পেটিগুলো নিয়ে নিয়েছিল, এরপর এর মধ্যে একটু লেবুর রস মাখিয়ে নিয়েছিল, আর তারপর এতে হলুদ, লবণ আর একটু গোলমরিচ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ ধরো 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিল। তারপর এর জন্য যে মশলাটা মা বানিয়ে নিয়েছিল তাতে দিয়েছিল কটা শুকনো লঙ্কা, সাদা আর কালো সর্ষে, পোস্ত, হলুদ, লবণ। এরপর এটাকে মা শুকনোভাবে বেটে নিয়েছিল। তারপর এই পেস্টের মধ্যেই আবার কিছু কাঁচা লঙ্কা আর জল দিয়ে বেটে নিয়েছিল। সেটা বেটে নেওয়ার পর আবার একটু সর্ষে তেল দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছিল, ব্যাস তারপর পেস্টটা রেডি হয়ে গেছিল। তো তারপর এখানে মা প্যানের মধ্যে জল গরম করে সেই প্যানের মধ্যে কলা পাতাগুলোকে একটু সেঁকে নিয়েছিল। জলের মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছিল। এরপর মা মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছিল। তেলে আগে যেটা ছাড়লো সেটা ময়দা দিয়েছিল যাতে মাছগুলো লেগে না যায় সেই জন্য। আর মাছগুলো দেখো মা কিন্তু খুব একটা বেশি ভাজেনি, একদম হালকা করে ভেজে নিয়েছিল। আর এই একটা মাছের চামড়া ছাড়িয়ে নিয়েছিল, বাকিগুলো ছাড়ায়নি। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা সবগুলোতে ছাড়িয়ে নিতে পারো। আর একটার থেকেই মা ওরকম কাটা বের করে নিয়েছিল। এরপর ওই যে করে রেখেছিল মা পেস্টটা, ওর মধ্যে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে একে একে কলা পাতার মধ্যে দিয়ে দিয়েছিল। তার ওপর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিল আর সামান্য একটু তেল দিয়েছিল। এরপর দেখো কলা পাতাগুলোকে খুব ভালো করে মুড়িয়ে নিয়ে মা এখানে সুতো দিয়ে বেঁধে দিয়েছিল। এইভাবে প্রত্যেকটা মা রেডি করে নিয়েছিল। তো দেখো সব কটা রেডি করা হয়ে গেছে। তারপর আবার ওই যে মাছ ভাজার তেলটা ছিল ওই তেলের মধ্যেই মা এই কলা পাতায় মোড়া মাছগুলোকে দিয়ে দিয়েছে। আমরা কিন্তু ওই একবারের তেলেই প্রত্যেকটা পাতুরি ভেজে নিয়েছি। তো প্রত্যেকটা পাতুরি ভেজে নেওয়ার পর আমরা চলে গেছিলাম খেতে, কারণ এটা তো গরম গরম খেতেই ভালো লাগবে। গরম ভাতের সাথে গরম গরম পাতুরি, উফ দুর্দান্ত ছিল। সত্যি বলছি, দেখতে যেমন দারুণ দেখছো, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। টাটা।